প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি রেসিপি। এটা খেতে অত্যন্ত মজার। এটা আপনারা সকালে বা দুপুরে গরম ভাতের সাথে বা সাদা পোলাওয়ের সাথে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি হাফ কেজি। মিষ্টি কুমড়ার যে বীজ থাকে সেটাকে আমি পরিষ্কার করে নিব। এরপর এটাকে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি যেন খুব সহজেই সিদ্ধ হয়। আমি স্কিন সহ নিয়েছি, আপনারা চাইলে স্কিন বাদ দিতে পারেন। সিদ্ধ করার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিস করে কেটে নেওয়া মিষ্টি কুমড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ দিলেই হবে। সিদ্ধ করার জন্য দিচ্ছি পরিমাণ মতো পানি। চুলা ধরিয়ে দিব। প্রথমে হাই ফ্লেমে রেখে বলক উঠিয়ে নিচ্ছি। বলক উঠে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিব পানিটা টেনে যাওয়া পর্যন্ত। এর মাঝে আমি একবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছি। পানিটা শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মিষ্টি কুমড়াটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যখন পানি পুরোপুরি টেনে যাবে তখন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে জাল করব বেশ কিছু সময়, যেন মিষ্টি কুমড়ার ভিতরে যে পানিটা আছে সেটাও টেনে যায়। এই অবস্থায় রেখে দেব বেশ কিছুক্ষণ রাখার পর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে, মিষ্টি কুমড়া যেন আস্ত না থাকে বা দলা দলা না থাকে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এটার ভিতরে যদি কোনো স্কিন থেকে থাকে সেগুলো বেছে ফেলে ক্লিন করে নিতে হবে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো, 4টে কাঁচামরিচ কুচি, সেই সাথে নিয়েছি ধনেপাতা 1 মুঠো পরিমাণ। অ্যাড করব ম্যাশ করা মিষ্টি কুমড়া। প্রথমে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ, 2 চা চামচ আদা ও রসুনের পেস্ট, ঘি দিচ্ছি 2 চা চামচের মতো, দিয়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন, তবে এটা একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে। 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস, 1.5 টেবিল চামচ টমেটো সস, সেই সাথে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। এটা বাইন্ডিংস হয়ে আসতে যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। 1 কাপের 4 ভাগের 3 ভাগ হবে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিবেন, এতে করে শাহি একটা ফ্লেভার পাবেন, যেটার জন্য এটা খেতে অত্যন্ত ভালো লাগে। কোনো কিছু স্কিপ করবেন না, প্রত্যেকটা উপকরণ আপনারা ধাপে ধাপে অ্যাড করবেন। তাহলে এটা তৈরি করার পর বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ মজার হয় মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা এই রেসিপিটা। এবার এটাকে আমি কাবাবের শেপে তৈরি করে নেব। আপনারা এটাকে যে কোনো শেপ দিতে পারেন। ভাজার জন্য হাফ কাপ দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে দিচ্ছি 1 এক করে মিষ্টি কুমড়ার কাবাব। আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে জালি কাবাব তৈরি করে নিতে পারেন, টিকিয়া কাবাবও তৈরি করতে পারেন। চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন, আবার অল্প তেলেও ভেজে নিতে পারেন। যখন একটা পিঠ লালচে হবে তখন উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ থাকবে এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু কম। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আমার এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। এটা যে শুধু দেখতে সুন্দর তা না, এটা খেতেও অসাধারণ। হয়তো আপনারা অনেকেই ভাবছেন মাংসের কাবাব ভালো লাগে, ঠিক আছে, কিন্তু মিষ্টি কুমড়ার কাবাব কি ততটা ভালো লাগবে? আসলে তৈরি না করলে বুঝতে পারবেন না মিষ্টি কুমড়ার এই কাবাবটা যে কতটা মজার। আপনি যখন তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা মজার। আশা করছি আজকের নতুন এবং ইউনিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসব পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।